আসসালামু আলাইকুম। আমি রূপা, সর্দার আসমত আলী মহিলা কলেজের একজন ছাত্রী। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা এইচএসসি আইসিটির তৃতীয় অধ্যায়ের 3.2 অংশ এর কিছু অঙ্ক সমাধান করব এবং আমি যে অঙ্কগুলো সমাধান করব আশা করি তার মাঝেই তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশটি শেষ হয়ে যাবে। তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশে মূলত 23টি সূত্র আছে। আমাদের 23টি সূত্র লাগে না, তার চেয়ে কিছু কম সূত্র লাগে। প্রথমেই আছে মৌলিক উপপাদ্য। মৌলিক উপপাদ্যের 1 নম্বর সূত্র হলো 0 + a, এটার সাথে 0-র সাথে a যোগ করলে a হবে। 1 + a = 1, a + a = a। a + a ভার সমান 1। এর উপরে যে চিহ্নটা আছে সেটা হচ্ছে a বার। আবার a * a বার, এর সাথে a বার গুণ করলে 0 হবে। a গুণ a সমান 0, 1 এর সাথে a গুণ করলে a হবে। a * a সমান a। আর এর উপরে আমরা একটা জানি, সেটা হচ্ছে a বার। যদি এর উপরে দুইটা থাকে তাহলে সেটা হবে a ডাবল বার। a ডাবল বার সমান a। আবার তারপরে 10 নম্বর সূত্র হলো এটার নাম হলো এক্সক্লুসিভ। a এক্সক্লুসিভ b সমান a বার, b + a b বার। আবার আরেকটা হচ্ছে a এক্সক্লুসিভ b ফুল বার সমান হবে a b + a বার b বার। এখানে হচ্ছে আমাদের 10 আর 11 নম্বর সূত্রের মধ্যে প্রায় সময়ই সবার প্যাচ লাগে। তাহলে এটা আমরা সহজে কিভাবে মনে রাখবো? যেটার উপরে a বার আর b বার, এর উপরে একটা বার আছে, তার সাথে b গুণাকারে আছে প্লাস দিয়ে b এ একাই থাকবে, এর উপরে কোনো বার থাকবে না, আবার বির উপরে বার থাকবে, সেটাই হচ্ছে a এক্সক্লুসিভ b। আবার যেটার সাথে a আর b, তার উভয়ের উপরে বার থাকবে, একসাথে দুইটা গুণাকারে আছে, দুটোর উপরে বার থাকবে, সেটা হচ্ছে a এক্সক্লুসিভ b ফুল বার। আরেকটা হচ্ছে বিনিময় উপপাদ্য। বিনিময় উপপাদ্য 12 নম্বর সূত্র a + b সমান হবে b + a। a + b যোগ করলে যে কথা, b + a যোগ করলে একই কথা। আরেকটা হচ্ছে 13 নম্বর a * b সমান b * a। a আর b গুণ করলে যত আসবে, b আর গুণ করলে b আর a গুণ করলে ততই আসবে। আরেকটা হচ্ছে অনুষঙ্গ উপপাদ্য a + b + c। আমরা আগে ব্র্যাকেট দেওয়া, যেহেতু ব্র্যাকেট দেওয়া আছে, প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করব। b আর c যোগ করে তারপরে যোগফলের সাথে a যোগ করব, সমান দিয়ে a + b যোগ করে যোগফলের সাথে c যোগ করব। b + c এই যোগফলের সাথে a যোগ করলে যেই যোগফলে আসে, আবার a + b এর সাথে যোগ করে যোগফলের সাথে c যোগ করলে একই ফল আসবে। আবার a * bc সমান ab * c। আরেকটা হচ্ছে বিভাজন উপপাদ্য 16 নম্বরের 1 নম্বর হচ্ছে a * b + c। এটার সাথে গুণ করলে এটা হবে, আমরা জানি a b + c এর সাথে গুণাকারে আছে, তাহলে a একবার a b এর সাথে গুণ হবে, আর একবার একবার এই c এর সাথে গুণ হবে। তাহলে a যদি এই b এর সাথে গুণ হয়, আমরা লিখতে পারবো a * b, মাঝের প্লাস চিহ্ন প্লাসই থাকবে। আবার এই a আর c একসাথে গুণ হবে, কি হবে পরে a * c, এটা এখানে হলো। আবার a + bc সমান হবে a + b * a + c। এটা হচ্ছে এই সূত্রটা আমাদের অঙ্কের মধ্যে খুব বেশি কামে লাগে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে সহায়ক উপপাদ্য 17 নম্বর a + a বার * b সমান হবে a + b, এটা সূত্রই। আবার a + a বার * b বার সমান হবে a + b বার। a বার + a b সমান a বার + b। a বার + a b বার সমান হবে a বার + b। 21 নম্বর সূত্র হচ্ছে a + a b সমান হবে 1। সরি 1 বলে ফেলছি। তাহলে এখানে এটা কিভাবে হলো? আমরা এই দুইখান থেকে কিন্তু এটা কমন নিতে পারি।
এ কমন নিলে হবে 1 প্লাস বি। এই এটা ঠিক রাখলাম। আচ্ছা, এখানে হলো কি 1 প্লাস বি। আমরা এখানে একটা সূত্র দেখছি 1 প্লাস এ সমান হবে কি 1। তাহলে আমরা এই বিকে যদি এ মনে করি তাহলে এখানে কি হবে এ 1 প্লাস বি সমান আমরা এখানে 1 লিখতে পারবো। আবার এর সাথে 1 গুণ করলে এই হবে, এখানে হলো এ। আবার এটাও একই রকম সিস্টেম, এ ইন্টু এ প্লাস বি সমান এ। এটা সূত্র। এটা কিভাবে হলো, এটা আমরা এই এটা একবার এটার সাথে গুণ করতে পারি, আবার এটার সাথে গুণ করতে পারি। এটার সাথে গুণ করলে কি হবে এ এ ইন্টু এ প্লাস এ ইন্টু বি। আবার আমরা এই দুইটা থেকে একটাই লিখব, কারণ আমরা এখানে জানি এ আর এ গুণ করলে এ হবে প্লাস এ প্লাস বি। এটা এই আগের মতোই হয়ে গেছে এ। আর এটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্য। এটা আমাদের প্রায় সকল যখন বোর্ড প্রশ্নে আসে তখন ডি মর্গানের উপপাদ্য থেকে একটা অঙ্ক থাকেই। এ ইন্টু বি, এটা হচ্ছে ফুল বার সমান হবে এ বার প্লাস বি বার। আচ্ছা, যদি কোনোটার উপরে ফুল বা কোনো চলকের উপরে যদি ফুল বার থাকে, মাঝে যদি গুণ থাকে, আমরা যদি বারটা ভাঙাই তাহলে এর উপর একবার বার হবে। মাঝে গুণ থাকলে বার ভাঙলে প্লাস হবে, আর যদি মধ্যে প্লাস থাকে তাহলে বার ভাঙলে গুণ হবে, পরে হবে বিবার। তাহলে এখানে হলো এবার মাঝে গুণ চিহ্ন গুণ আছে, তাই বার ভাঙানোর পরে প্লাস হয়েছে, আবার বিবার। এ প্লাস বি ফুল বার সমান হবে এ বার ইন্টু বি বার, কারণ এখানে মাঝে প্লাস চিহ্ন আছে, এটা ভাঙাইছি, বার ভাঙাইছি, তারপরে এখানে প্লাস আছে দেখে গুণ চিহ্ন হয়েছে, এখানে গুণ হয়েছে। আশা করি এই সূত্রটির সাহায্যে অঙ্কটি তৃতীয় অধ্যায়ের 3.2 সব অঙ্কগুলোই সমাধান হয়ে যাবে, আর কোনো সূত্র এখানে লাগবে না। আমাদের এখানে সরল কর লিখে আমি কয়েকটা অঙ্ক লিখেছি, সেটা এই কিছু অঙ্ক যদি আমি সমাধান করে দিই তাহলে আশা করি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের তোমরা সব অঙ্ক সমাধান করতে পারবে। এখানে হচ্ছে এ প্লাস এ ইন্টু বি বার। তাহলে এখানে আমাদের এখানে উভয়ের সাথে এখানেও এ আছে, এখানেও আছে, তাহলে আমরা এই দুইটা থেকে একটা কমন নিতে পারি। কমন নিলে এখানে কি থাকবে 1 প্লাস বিবার। আবার কিন্তু এই নিচের লাইন থেকে উপর লাইনে যাওয়া যায়, এর সাথে যদি 1 গুণ করি তাহলে এই হবে প্লাস, এর সাথে যদি বিবার গুণ করি তাহলে এ ইন্টু বিবার হবে, উপরে এটাই থাকবে, নিচের সমান দিয়ে এ ইন্টু আমরা জানি এটা এখানে গুণাকারে আছে 1 প্লাস বিবার সমান। আচ্ছা, আমরা জানি 1 প্লাস এ সমান 1, তাহলে এটাকে যদি আমরা এ ধরি তাহলে এখানে কি হবে 1। আমরা জানি এর সাথে যদি 1 গুণ করি তাহলে এই হবে। আবার আরেকটা অঙ্ক কি আছে এ বি সি প্লাস এ বি সি বার। তাহলে আমরা এখানেও এ বি আছে, এখানেও এ বি আছে, এখানে তোমাদের কথাটা হলো কি এখানেও তো সি আছে না, এখানে সির উপরে কোনো বার নেই আর এখানে সির উপরে বার আছে, তাহলে এই দুইটা থেকে আমরা এ বি কমন নিতে পারি। এ বি কমন নিলে কি থাকবে সি প্লাস সি বার। তারপর আমরা এখানে এ বিটা লিখলাম, গুণ দিলাম সি প্লাস সি বার। এই যে এখানে এ প্লাস এ বার সমান যদি 1 হয় তাহলে সি প্লাস সি বার সমান 1 হবে। এ বির সাথে 1 গুণ করলে এ বি হবে। এখানে আমাদের আরেকটা অঙ্ক আছে পি প্লাস কিউ ইন্টু পি বার প্লাস কিউ বার। আচ্ছা, এখানে আমরা যদি এটা গুণাকারে আছে, এখানে এই পি একবার এই পি বারের সাথে গুণ হবে, আবার এই পি একবার এই কিউ বারের সাথে গুণ হবে। একইভাবে মধ্যে তো প্লাস থাকবেই, মধ্যে প্লাসের কোনো পরিবর্তন হবে না, যেহেতু এখানেও প্লাস চিহ্ন আছে, এখানেও প্লাস চিহ্ন আছে। আবার এই কিউ একবার পি বারের সাথে গুণ হবে, আবার এই কিউ একবার এই কিউ বারের সাথে গুণ হবে। আমরা যদি এখান থেকে লিখতে পারি সমান চিহ্নটা দেই, পি আর পি, এ পি যদি এই পি বারের সাথে গুণ হয় তাহলে কি হবে পি ইন্টু পি বার।
মধ্যে আছে প্লাস, এখানে প্লাস চিহ্ন আছে, দিলাম প্লাস। আবার এই পি এই কিউ বারের সাথে গুণ হবে, তাহলে কি হবে পি কিউ বার। এই প্লাসটা দিলাম এখানে। কিউ যদি পি বারের সাথে গুণ হয় তাহলে কি হবে পি বার কিউ প্লাস। এই কিউ আবার কিউ বারের সাথে গুণ হলে কি হবে কিউ প্লাস না কিউ ইন্টু কিউ বার, এটা হবে। এখানে হচ্ছে পি ইন্টু পি বার। আমরা সূত্রে কি দেখছিলাম এ ইন্টু এ বার সমান 0, তাহলে এখানে পি ইন্টু পি বার সমানও 0 হবে, প্লাস পি কিউ বার প্লাস পি বার কিউ প্লাস এখানে কিউ ইন্টু কিউ বার সমানও 0 হবে। তারপর আবার আমরা 0-র সাথে যতই গুণ করি 0 হবে, তাহলে এখানে কি থাকবে পি কিউ বার প্লাস পি বার কিউ। আচ্ছা, এখন এখানে আমাদের এখান থেকে আর কোনো কিছু কমন যায় না, তাহলে আমরা একবার সূত্রে যাব। সূত্রে গিয়ে কি দেখতে পাবো যে এখানে আছে এ বার বি প্লাস এ বি বার, এর সূত্র কি এ এক্সক্লুসিভ অর এখানে বি হবে। তাহলে এখানে এটা এটা আমরা তো আবার উল্টে লিখতে, আমরা আগে যে সূত্রটা লিখেছিলাম এটাকে আবার আমরা উল্টে এটাও লিখতে পারি। আবার এখানে কি হবে কিউ বার সমান এটা থেকে এই সূত্রটা হয়, তাহলে আমাদের পি বার কিউ প্লাস পি কিউ বার সমান আমরা কি লিখতে পারি পি এক্সক্লুসিভ অর কিউ, আমরা এটা লিখতে পারি। আচ্ছা, তাহলে আবার আরেকটা অঙ্ক এ ইন্টু বি প্লাস সি প্লাস এ বার ইন্টু বি বার প্লাস সি। আমরা এটাকে একবার গুণ করে দিই, তাহলে এর সাথে এটা একবার এটার সাথে গুণ হবে, আবার একবার এটার সাথে গুণ হবে, তাহলে এখানে কি হবে এ বি প্লাস এ সি প্লাস আবার একইভাবে একই সিস্টেমে এবার একবার বি বারের সাথে গুণ হবে, আবার এবার আরেকবার সির সাথে গুণ হবে, কি হবে এখানে এবার বি বার প্লাস এবার সি। আচ্ছা, আমাদের এটা এখান থেকে এই দুইটা থেকে কোনো সূত্র যায় না, আমরা কি জানি এ বি প্লাস এবার বি বার, এখান থেকে সূত্র পড়বে একটা এ বি প্লাস এবার বি বার প্লাস আবার এ সি প্লাস এবার সি। আমরা এখানে এই এ বির সাথে এবার বি বার লিখছি, আবার এই এ সির সাথে এবার সি লিখছি, তাহলে এটা আমরা জানি এখান থেকে একটা সূত্র যাবে। আমরা কি জানি এ বি প্লাস এবার বি বার সমান কি হবে এ এক্সক্লুসিভ অর বি বার, তাহলে এখানে কি হবে এ এক্সক্লুসিভ অর বি বার। দুঃখিত, এখানেও আগে একটা বার ছিল, আমি বারটা দিইনি। আবার এখানে প্লাস দিব, প্লাস দিয়ে কিভাবে এ এক্সক্লুসিভ অর সি বার, এটাও সমাধান হয়ে গেল। আশা করি এর মাঝে তৃতীয় অধ্যায়ের 3.2 এর সম্পূর্ণ অঙ্ক শেষ হয়ে যাবে। আমি আর কিছু অঙ্ক আছে সেটি দেখিয়ে দিব এবং আর কিছু চিত্র আছে সবগুলো দেখিয়ে এই অধ্যায় 3.2টা সবার সাথে আমি শেষ করে দিব। সবাইকে ধন্যবাদ আমার সাথে ক্লাসটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।